মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, আগে আপনাদের বলে দিয়ে যায় ঈদে মিলাদুন নবী মানে কি। ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম, মিলাদ মানে হচ্ছে হুজুরের আগমন, হুজুরের জন্ম, হুজুরের আগমন। ঈদ মানে খুশি, মিলাদ মানে হুজুরের জন্ম, আর নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশি, হুজুর পাকের আগমনের খুশি, হুজুর পাকের আগমনের খুশি। এই নবীর উম্মতিরা, এবার বলেন আপনাদের ঘরে কি বাচ্চা পয়দা হয় না? আপনাদের ঘরে কি ছেলে পুলে পয়দা হয় না? সবার ঘরে তো ছেলে পুলে পয়দা হয়, সবার ঘরে তো বাচ্চা পয়দা হয়। যখন বাচ্চা পয়দা হয়, পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়, মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়, নানা রকম ভাবে ফোনে আরম্ভ হয়ে যায়। চাচাকে ফোন করে, খালুকে ফোন করে, শ্বশুর শাশুড়িকে ফোন করে, আত্মীয় স্বজনকে ফোন করে বলে আমার ঘরে ছেলে পয়দা হয়েছে, আর নাম লিখে লিখে হোয়াটসঅ্যাপে পাঠায়, এই নাম হয়েছে, বাপের নাম অমুক, ছেলের নাম অমুক, নানা রকম ভাবে প্রচার করতে আরম্ভ করে। ফেসবুকে ফটো তুলে বলে আমার বাচ্চা এটা, আমার বাচ্চা এটা, আমার জান এটা, আমার 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 খুব মহাব্বতের এটা। এরকম ভাবে তোমরা তোমাদের বাচ্চা এলে, তোমরা তোমাদের বাচ্চা এলে তোমরা তোমাদের মতন খুশি পালন করো, যেমন তোমরা তোমাদের ঘরের বাচ্চাতে খুশি হও। আকা মাওলা রাসূলুল্লাহ আসায়, আকা মাওলা রাসূলুল্লাহ আসায়, হুজুর পাকের গোলামেরা খুশি হয়ে যায়, হুজুর পাকের গোলামেরা খুশি হয়ে যায়, হুজুর পাকের মহব্বত কারণেওয়ালারা খুশি হয়ে যায়, আকা মাওলার ভালোবাসা রাখনেওয়ালারা খুশি হয়ে যায়। এই নবীর উম্মতিরা, তোমরা তোমাদের বাচ্চাতে যেমন লোককে বলে বলে বেড়াও আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, আমরা বলি আমাদের ঘরে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ দান করে দিয়েছে। কথা ঠিক না বেটি? আমরা হাবিবুল্লাহ পেয়েছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক পেয়ে আমরা ধন্য, হুজুর পাক পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী আমরা পালন করি। কথা ঠিক না বেটি? জোরে বলে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, কোন কিতাবে লেখা আছে? এ মোল্লা মৌলবী যারা বলো ঈদে মিলাদুন নবী করা যাবে না, কোন জায়গায় লেখা নেই। তাদের করে জিজ্ঞাসা করে আমরা তো মহব্বতে ঈদে মিলাদুন নবী করে, এবার বলো মহব্বতে কোনো দলিল লাগে না। এবার বলো বারাকা যে পিসাব খেলো, কোনো দলিল কি আগে ছিল? কোন শরিয়াতে কোন কিতাবে কোন লেখা আছে হুজুর পাক কি বলেছিলেন আমার পিসাব খেয়ে নেবে? কেউ কি বলেছে? না না না, মহব্বত নিজে নিজে ফয়সালা করেছে, মহব্বত নিজে নিজে ফয়সালা করেছে। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, হযরতে আবু বকর সিদ্দিককে সাপ ছোবল মেরেছে, গাড়ে সুরের ভিতরে আবু বকর সিদ্দিককে সাপ ছোবল মেরেছে। আবু বকর সিদ্দিক হুজুর আর হুজুর পাককে ঘুম থেকে তোলে না, চুপ করে বসে আছে, লড়ে না চড়ে না, লড়ে না চড়ে না। হুজুর পাক ঘুমোচ্ছে, এমনকি নিজের জানটাকে কুরবান করে দিতে রাজি ছিল, হুজুর পাককে ঘুম থেকে তুলতে রাজি নয়। কোন কিতাবে লেখা আছে? কিতাব তো বলছে জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। হুজুর পাককে ঘুম থেকে তুললেই তো আবু বকর সিদ্দিকের কষ্টটা দূরে হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ নিজেও বলছে নিজের জানকে কষ্ট দিও না, নিজের জানকে কষ্ট দিও না, নিজের নাফসকে কষ্ট দিও না। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক জান দিতে রাজি আছে, হুজুরকে ঘুম থেকে তুলতে রাজি নয়। কোন কিতাবে কি লেখা আছে? কোন কিতাবে লেখা নেই। মহব্বতে এটা করেছে, ভালোবাসা এটা করেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হুজুর আমার শুয়ে, হুজুর আমার বসে আছে, হুজুর পাক ঘুমোচ্ছে, আসরের নামাজটা কাজা করে ফেললেন, হুজুরকে তুললেন না। কোন কিতাবে কি লেখা আছে? কিতাব বলছে নামাজ পড়ো, বাপ মরে গেল নামাজ কাজা করা যাবে না, সেই নামাজ ফরজ নামাজ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের মহব্বতে কাজা করে ফেললেন। কোন কিতাবে কি লেখা আছে? কোন কিতাবে লেখা না। কিন্তু এই মহব্বত আল্লাহ এত পছন্দ করেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগুনের ইশারায় আলীর নামাজের জন্য ডুবে যাওয়া সূর্যটাকে আবার উপরে তুলে দিয়েছিলেন। আপনারা খুশনসিব যে আল্লাহ আপনাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত দিয়েছে, হুজুর পাকের ভালোবাসা দিয়েছে। এজন্যই তো ঈদে মিলাদুন নবী আপনারা পালন করেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, খবর নিয়ে দেখে যান
আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা যুদ্ধ করে বলতে আরম্ভ করলেন, আমার সাহাবারা, জুম্মা ঈদ হয়ে গেছে, জুম্মা ঈদ হয়ে গেছে। যে ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ হয়ে গেছে, জুম্মার দিনে তোমরা গোসল করে নেবে, নতুন নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা বলে, ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ, নতুন জামা পরবো, গোসল করব, নতুন জামা পরবো, আতর খুশবু লাগাবো, বেশি বেশি আপনার উপরে দরুদ পড়বো। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক। হুজুর এটুকুন জানতে চাই, জুম্মা কেন ঈদ হলো? জুম্মা কেন ঈদ হলো? শনিবার হলো না, রবিবার হলো না, মঙ্গল হলো না, বুধ হলো না, জুম্মাটা কেন ঈদ হলো? আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোলামেরা শোনো শোনো, জুম্মা এজন্য ঈদ হয়ে গেল কারণ জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছে। জুম্মার দিনে আদমের পয়দা হওয়ার কারণে জুম্মাকে আমার আল্লাহ ঈদ বানিয়ে দিয়েছে। জুম্মাকে আমার আল্লাহ পাক কি করেছেন? ঈদ করেছেন। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, এক আদমের পয়দায় যদি বছরে 52টা ঈদ হয়, হাবিবুল্লাহর আগমনের খুশিতে বছরে 365 দিনই আমাদের জন্য ঈদ, আমাদের জন্য খুশি, আমাদের জন্য ফরহাত, আমাদের জন্য আনন্দের। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম কে ছিলেন? আমার আকা মাওলা রাসূলুল্লাহ কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কি? আদম সফিউল্লাহর মাকাম কি? আদম আলাইহিস সালাম পয়দা হয়ে, আদম আলাইহিস সালাম পয়দা হয়ে আল্লাহ পাক তিনাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। তিনি জান্নাতের ভিতরে থাকেন, ঘুরে ঘুরে বেড়ান। আমার আল্লাহ পাক বললেন, আদম জান্নাতে তুমি যা পারো করো, কোনো ব্যাপার নয়, তুমি যেখানে খুশি যাও, কোনো বাধা নয়, যা ইচ্ছা তাই করো, কোনো বাধা নয়। তবে একটা জিনিস খেয়াল রাখবে, লা তাকরাবা হাযিহিস সাজার, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, খাসারাওয়ালা হয়ে যাবে, গাছের কাছে যাবে না। আদম সফিউল্লাহ চলে গেলেন, গাছের কাছে চলে গেলেন, ফল ভক্ষণ করলেন। আমার আল্লাহ পাক তিনাকে উলঙ্গ করে দিলেন, জামা কাপড় কেড়ে নিলেন, জামা কাপড় উলঙ্গ করে দিলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন। আদম সফিউল্লাহ তওবা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া চায়, তওবা করে। 1 বছর দোয়া চায়, আল্লাহ তওবা কবুল করে না। 5 বছর দোয়া চায়, আল্লাহ তওবা কবুল করে না। 100 বছর তওবা করে, আল্লাহ তওবা কবুল করে না। 200 300 400 বছর হয়ে গেল, আল্লাহ তওবা কবুল করে না। এক তারিখে আদম সফিউল্লাহ মাথা হেঁট করে আল্লাহ পাকের দরবারে দিয়ে তওবা করতে করতে বলে, আল্লাহ আপনার নামের পাশে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নামের ওসিলায় আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, সেই নামের ওসিলায় আপনি আমাকে maaf করে দেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি জানলে কি করে? আমার মুহাম্মদুর রাসূলের কথা তুমি জানলে কি করে? তুমি তাহা ইয়াসিনের কথা জানলে কি করে? মুদাসসির মুজাম্মিলের কথা জানলে কি করে? সিরাজুল মুনিরার কথা জানলে কি করে? রাহমাতুল লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, সাফে মেহসানের কথা জানলে কি করে? হযরত আদম সফিউল্লাহ বলে, আল্লাহ আমি পয়দা হয়ে যখন উপরে মাথা তুলেছিলাম, আরশের উপরে দেখেছিলাম আপনার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, ওই নামটা আপনার নামের পাশে আছে। মনে মনে করলাম যে আপনার খুব মাহবুব হবে, আপনার খুব প্রিয় হবে। আমার আল্লাহ বলে, হ্যাঁ ঠিক বলেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে তওবা করেছো, আর আমি তোমাকে দূরে রাখবো না। যাও, হুজুরের ওসিলাতে আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম। আমি তোমার ইজ্জত জান্নাতে যা ছিল তার থেকে আরো বড় করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। জান্নাতে আদম আলাইহিস সালামের ইজ্জত বেশি না দুনিয়ায় এসে ইজ্জত বেড়েছে? জান্নাতে শুধু আদম, দুনিয়ায় আদম সফিউল্লাহ। জান্নাতে শুধু আদম, দুনিয়ায় আদম আল্লাহ পাকের নবী। জান্নাতে শুধু আদম, দুনিয়ায় আবু আহমদ, আবু মুহাম্মদ। সব নবীদের তো আব্বাই আব্বা, আমার রাসূলুল্লাহর আব্বা, আমার রাসূলুল্লাহর আজদাদ। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ ইজ্জত বড় করে দিলেন। তাহলে যে নবীর ওসিলায় আদমের ইজ্জত বেড়েছে,
সেই রাসূলুল্লাহ, সেই আদম আলাইহিস সালাম দুনিয়ায় এলে বছরে 52টা ঈদ জুম্মার দিনে। হ্যাঁ, কেমন ঈদ? ঈদুল ফিতরের মতন ঈদ না তার থেকেও বড়? ঈদুল আজহার মতন ঈদ না তার থেকেও বড়? জুম্মা ঈদুল আজহারের থেকেও বড়, ঈদুল ফিতরের থেকেও বড়। ঈদুল ফিতরের 6 তাকবীর সহ ঈদুল ফিতরের কি নামাজ? ওয়াজিব নামাজ। আর জুম্মার নামাজ কি নামাজ? ওয়াজিব বড় না ফরজ বড়? তাহলে ঈদুল ফিতরের নামাজ বড় না জুম্মার বড়? জুম্মার। জুম্মাকে আল্লাহ পাক আরো ইজ্জতওয়ালা করলেন, একবার জোরে বলেন। ঈদের দিনে গোসল করেন, জুম্মার দিনে গোসল করেন। ঈদের দিনে নতুন জামা, জুম্মার দিনে নতুন জামা। ঈদের দিনে আতর, জুম্মার দিনে আতর। ঈদের দিনে দরুদ, জুম্মার দিনে দরুদ। ঈদের দিনে খুতবা, জুম্মার দিনে খুতবা। ঈদের দিনে মসজিদে যেমন ভিড় হয়ে যায়, জুম্মাতেও মসজিদে ভিড় হয়ে যায়। কারণ জুম্মা কি? জুম্মা ঈদ। জুম্মা ঈদে মিলাদে আদম, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, মুসলমান আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন কি ঈদ নয়? খুশি নয়? জোরে বলে, খুশি নয়? খুশি, খুশি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যারা বলে চলবে না, চলবে না, চলবে না, আছে না নেই? তোমার এলাকায় আছে না নেই? হ্যাঁ, বেশি না কম? ওদের সংখ্যাটা বেশি না কম? ব্যাঙাচির মতন 2-4টা চপাং 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 করে। জমহুর বেশি। হুজুর বলেছে আমার উম্মতে আকসারিয়া সবসময় ঠিক থাকবে, বেশিরভাগটা সবসময় সঠিক পথে থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর 100 ভাগের মধ্যে 90 ভাগ আহলে সুন্নাতুল জামাত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 10% এইখান থেকে আহলে হাদিস বেরোচ্ছে, চবাং 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 করে ব্যাঙাচির মতো। ওই ওখান থেকে লামাজাই বেরোচ্ছে। গোটা মসজিদ হাত তুলে মুনাজাত করে, একজন মুনাজাত না করে হা করবে। ওর বাপ মুনাজাত করেছে, ওর দাদু মুনাজাত করেছে, ওর পরদাদু মুনাজাত করেছে। হ্যাঁ, ওর চাচা, ওর ফুফা সব মুনাজাত, ওর মাও মুনাজাত করে। ও বলে না, ওর উপরে ক্ষুধার এমন মার হয়েছে, আল্লাহর কাছে হাত তোলাও ভুলে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? তুমি যে হাতটা তুলছো নি, কার সাথে অহংকার দেখাচ্ছ? কার কাছে হাত তুলতে নিষেধ করছো? হাত আমরা কার কাছে তুলি? তুমি যে হাতটা তুলছো নি, আমার এখানে আছে সাহাবারা মিলিতভাবে নামাজের পরে মুনাজাত করেছে, হাদিস শরীফ আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি ছেড়েওছি। ওই আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ থাকে ওতে ছেড়েছে। তো ছাড়ে না। কিছু কিছু লোককে দলিল দিলে হয় না, শুনছেন না? মুগুর দিতে হয়, মুগুর। আমার দাদুজান বলতেন, বাবা মাওলানা বুঝালো, ইমাম বুঝালো, মুলি সাহেব, হাফেজ সাহেব সবাই বুঝালো, বুঝলে না, এবার শেষ বুঝা ঝুড়া আর কুদাললে বুঝকে যাও। তার মানে কি? কবরে ঢুকে আল্লাহর সঙ্গে বোঝাপড়া করবে। আমরা কার কাছে হাত পাতি? তো সবাই আল্লাহর কাছে হাত তুলছে, একজন বসে আছে, কার কাছে হাত তোলা তুলছে না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, দেওবন্দের বড় আলেম, বাংলাদেশে বাড়ি, তাসাউফ তত্ত্ব বলে একটা কিতাব লিখেছে। সেই কিতাবে লিখেছে, যদি কোনো মজলিসে একজন রাসূলুল্লাহকে দাঁড়িয়ে যায়, রাসূলুল্লাহকে যদি একজন দাঁড়িয়ে সালাম দেয়, গোটা মজলিসকে উঠতে হবে, না হলে বিয়াদবি। যে বসে আছে সে কি হিসাবে বসে আছে? যদি সবাই বসে বসে সালাম দেয় আলাদা ব্যাপার, যদি একজন উঠে দাঁড়িয়ে যায় সবাইকে উঠতে হবে। কারণ তার মনের মধ্যে তখন একটা ফাইট আরম্ভ হয়ে যাবে যে আমি রাসূলুল্লাহর জন্য উঠে দাঁড়াবো না, ইমানের খাতরা হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যেতে পারে। মাথায় ঢুকছে? যদি সবাই বসে বসে সালাম দেয় আলাদা ব্যাপার, একজনও যদি দাঁড়িয়ে যায়, তিনি বলছেন সবাইকে উঠে দাঁড়াতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। তো সব জায়গায় আছে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলনে वाला, সব জায়গায় আছে না? হ্যাঁ, যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলে না তাদের করে বলছে। তারা কি করে? তাদের মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, আগে আপনাদের বলে দিয়ে যায়, ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ মানে হচ্ছে খুশি,
মিলাদ মানে হচ্ছে জন্ম, মিলাদ মানে হচ্ছে হুজুরের আগমন, হুজুরের জন্ম, হুজুরের আগমন। ঈদ মানে খুশি, মিলাদ মানে হুজুরের জন্ম, আর নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশি, হুজুর পাকের আগমনের খুশি, হুজুর পাকের আগমনের খুশি। এই নবীর উম্মত উম্মতিরা এবার বলেন, আপনাদের ঘরে কি বাচ্চা পয়দা হয় না? আপনাদের ঘরে কি ছেলে পুলে পয়দা হয় না? সবার ঘরে তো ছেলে পুলে পয়দা হয়, সবার ঘরে তো বাচ্চা পয়দা হয়। যখন বাচ্চা পয়দা হয়, পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়, মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়, নানা রকম ভাবে ফোনে আরম্ভ হয়ে যায়। চাচাকে ফোন করে, খালুকে ফোন করে, শ্বশুর শাশুড়িকে ফোন করে, আত্মীয় স্বজনকে ফোন করে বলে আমার ঘরে ছেলে পয়দা হয়েছে, আর নাম লিখে লিখে হোয়াটসঅ্যাপে পাঠায়, এই নাম হয়েছে, বাপের নাম অমুক, ছেলের নাম অমুক, নানা রকম ভাবে তারা প্রচার করতে আরম্ভ করে। ফেসবুকে ফটো তুলে বলে আমার বাচ্চা এটা, আমার বাচ্চা এটা, আমার জান এটা, আমার 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 খুব মহাব্বতের এটা। এরকম ভাবে তোমরা তোমাদের বাচ্চা এলে, তোমরা তোমাদের বাচ্চা এলে তোমরা তোমাদের মতন খুশি পালন করো, যেমন তোমরা তোমাদের ঘরের বাচ্চাতে খুশি হও। আকা মাওলা রাসূলুল্লাহ আসায়, আকা মাওলা রাসূলুল্লাহ আসায় হুজুর পাকের গোলামেরা খুশি হয়ে যায়, হুজুর পাকের গোলামেরা খুশি হয়ে যায়, হুজুর পাকের মহব্বত করনেওয়ালারা খুশি হয়ে যায়, আকা মাওলার ভালোবাসা রাখনেওয়ালারা খুশি হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা তোমরা তোমাদের বাচ্চাতে যেমন লোককে বলে বলে বেড়াও আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, আমরা বলি আমাদের ঘরে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ দান করে দিয়েছে। কথা ঠিক না বেটি? আমরা হাবিবুল্লাহ পেয়েছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক পেয়ে আমরা ধন্য, হুজুর পাক পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী আমরা পালন করি। কথা ঠিক না বেটি? জোরে বলে। এখন কয় দল বললাম? কদল? দুই দল। একদল পালন করে আর একদল চলবে, আর একদল চলবে। যারা চলবে না তাদের করে জিজ্ঞাসা করা হলো, তাদের করে জিজ্ঞাসা করলো কেন চলবে না? সে বলে বেদাত। কি বলে? কি বলে? বলে বেদাত। নবী পাকের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না এরকম ভাবে মানুষকে ডেকে বসিয়ে রাসূলুল্লাহর মিলাদ করা। এ নবীর জামানায় ছিল না, এজন্য কি বলছে? চলবে না। হো, এই ব্যাপার। হুজুরের জামানায় ছিল না এজন্য চলবে না। আচ্ছা, তাহলে যেমন মিলাদ হুজুরের জামানায় ছিল না, চলবে না, তাহলে হুজুরের জামানায় যেটাই ছিল না সেটাও? আরে কথা বলে, চলবে? আরে কথা বলবে না। হুজুরের জামানায় যদি মিলাদ নেই, আচ্ছা চলবে না, তাহলে এটা বাদ দিয়ে দাও। এটা যদি বাদ দিয়ে দাও, তাহলে হুজুরের জামানায় যেটা ছিল না সেটা করা যাবে কি? মিলাদ যখন করা যাবে না, কিছুই করা যাবে না। কথা ঠিক না বেটি? শুধু কি মিলাদটাই বেদাত, না আরো বেদাত আছে? কোথায় বেদাত আছে? কোরআন শরীফে বেদাত আছে। কোথায় বেদাত আছে? কোরআন শরীফে বেদাত আছে, মসজিদে বেদাত আছে, মাদ্রাসার পুরো পরিকাঠামোটাই বেদাত। হাদিস পাকের কিতাবগুলো সব বেদাত। যত হাদিসের কিতাব আছে কি সব এগুলো? যদি বলে বেদাত। এই বুঝছেন আপনারা? প্রশ্ন জাগতে পারে, কোরআন শরীফে কি বেদাত? কোরআন শরীফে জেদ জবর পেশ আছে না নাই? হ্যাঁ, শত শত বছর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময় জেদ জবর পেশ লাগানো হয়েছে। নবী পাকের জামানায় জেদ জবর পেশ হারকাত ছিল, জেদ জবর পেশ ছিল না। তাহলে কি হলো? কোনদিন শুনেছেন কোরআন শরীফে বেদাত আছে? জোরে বলেন। যারা যারা শোনেন না জোরে বলেন। শুনেছেন? মিলাদ বেদাত শুনেছেন না শোনেন না? শুনেন। মিলাদের বেলায় বেদাত, আর কোরআন শরীফের জেদ জবরের বেলায় বেদাত নেই। ওখানে ঠিক আছে, ওখানে ঠিক আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ বিন হাম্বল, এসব হাদিসের কিতাব আলাদা আলাদা নবীর জামানায় ছিল।
ভাই বলেন না, ছিল নেই? বেদাত কি? বেদাত বুখারী শরীফ, বুখারী শরীফের খাতমে বুখারী হয়। আরে আপনাদের এলাকায় হয় না খাতমে বুখারী? নবীর জামানায় ছিল, খাতমে বুখারী হতো। বেদাত। মসজিদ আছে আপনাদের? কোথায় মসজিদ আপনাদের? এই মসজিদটা এক্ষুনি যান, যে ঢুকেই দেখবেন বেদাত। ঢুকেই কি দেখবেন? বেদাত। আল্লাহর ঘর মসজিদ, ঢুকেই দেখবেন বেদাত। কি বেদাত? মেহরাব। ইমাম সাহেবের একটা দাঁড়াবার জন্য আলাদা একটা জায়গা করা আছে সামনে। আরে বলেন আপনারা, নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিঈন তাবাঈন তাবা তাবিনের জামানায় ছিল না, বহু শত বছর পরে এসে ওই মেহরাবটাকে করা হয়েছে। বেদাত আছে না নেই? মসজিদে বেদাত আছে না নেই? মাদ্রাসা, নুহু পড়াচ্ছেন, সরফ পড়াচ্ছেন, আরবি আদব পড়াচ্ছেন, ব্যাকরণ পড়াচ্ছেন, হ্যাঁ বালাগাত পড়াচ্ছেন। বেদাত। পাস ফেল হচ্ছে মাদ্রাসায়, পাস ফেল হয় না? হয় না? আরে বলেন, চেয়ার টেবিলে বসিয়ে পড়ানো হচ্ছে, পাস ফেল হচ্ছে, সিলেবাস করা হচ্ছে, হ্যাঁ সব বেদাত। পরীক্ষা নেওয়া হচ্ছে, নবী জামানায় পরীক্ষা নেওয়া হতো না? আরে কথা বলেন, হ্যাঁ প্রশ্ন লিখে পরীক্ষা করা হতো? বেদাত। তাহলে কোরআন শরীফে বেদাত, মাদ্রাসায় বেদাত, মসজিদে বেদাত, হাদিস পাকের কিতাব বেদাত। কোন জায়গায় বেদাত খুঁজে পাই না, শুধু রাসূলুল্লাহ মিলাদে বেদাত খুঁজে পাই। এই শুনছেন আপনারা? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে বেদাত খুঁজে পায়। তার মানে এরা বেদাত থেকে কেন্দ্র করে না, এরা রাসূলুল্লাহর দিকে দুশমনি করে। যদি বেদাতকে দুশমনি করতো তাহলে কোরআনেও বলতো, হাদিস শরীফে বলতো, মসজিদে বলতো, মেহরাব ভেঙে ফেলতো। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এসব বেদাত রাখা যাবে না। সব জায়গায় ঠিক আছে, শুধু নবীর বেলায় বলে গুগু করো। এরা হচ্ছে নবীর দুশমন, এরা হচ্ছে জুলখুবাইসাত তামিমির আওলাদ, এরা জুলখুবাইসাত তামিমির আওলাদ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান বিছিয়ে দেওয়া হলো, গনিমতের মাল রাখা হলো। হুজুর পাক দস্তরখান বিছানোর পরে গনিমতের মাল রাখা আছে, ওখান থেকে গনিমতের মাল তাকসীম করতে আরম্ভ করলেন। তোমাকে এত দেওয়া হলো, তোমাকে এত দেওয়া হলো, তোমাকে এত দেওয়া হলো, তোমাকে এত দেওয়া হলো। দানকারী দান করে, বখিলের বুক ফাটে। দানকারী দান করে, বখিলের বুক ফাটে। ওই সময় জুলখুবাইসাত তামিমি বসে 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 আর উঠে দাঁড়িয়ে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ, এ শয়তান আল্লাহকে ভয়, নবী পাককে আল্লাহর ভয় শেখাচ্ছে। এ শয়তান গুমরাহ মুনাফিক নবীকে আল্লাহর ভয় শেখাচ্ছে। কে ছিল? মুসলমান বলে দাবি করত, মাথায় পাগড়ি পরতো, মুখে দাড়ি রাখতো, নামাজ পড়তো, নবী পাকের পেছনে শুনতো, নবীর সামনে বসে বসে হুজুরের সাথে যুদ্ধ হয়ে যেত। এই নবীর উম্মত উম্মতিরা, সেই জুলখুবাইসাত তামিমি, সেই জুলখুবাইসাত তামিমি দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আল্লাহর ভয় শিখাতে গেছে, আল্লাহর ভয় শিখাতে গেছে, শিখাবার সাথে সাথে ওমরে ফারুক হুজুর তলোয়ার বের করেছে। এই আপনারা কি করছেন? কেন আমরা ডিস্টার্ব করি? কথা শোনেন না, শুনবেন না, তার দাওয়াত করেছেন কেন? ছেড়ে দিই, আপনার চলে আসেন ভাইজান, বসে পড়ে। আপনার বসা যায় কোনটা? ও মাইকলা বসে। এই ছেলেটা বদমাইশি করছে, ওই ছেলেটা। একটা কথা বলছি তো শুনতে হবে তো। আজকাল সবাই ওই দিকে, তোমার দিকে চেয়ে আসে, সব দর্শক ওই দিকে, জানো নি?
আমি এত গুরুত্বপূর্ণ কথা বলছি তো, ওখানটায় যদি একজন একটা পেরেক মারে নয়, সব মুখ ওই দিকে হবে। পেরেক জীবনে যেন মারা দেখে না, পেরেক মারা দেখে। মানুষের মন এখন সব ছটফটে, জানো না? হ্যাঁ, আমরা সব মন মাবুদের গোলাম, কথা ঠিক না? বেশিরভাগ সব মন মাবুদের গোলাম। মন যা বলে তাই। মন যদি বলে খারাপ ভিডিও দেখবো, আর পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না, খারাপ ভিডিও দেখে ছাড়ে। মন যদি বলে বিড়ি খাবো, আর কেউ রুখতে পারবে না, বিড়ি খেয়েই ছাড়বে। হ্যাঁ, মনের গলায় আমরা রশি পড়াতে পেরেছি। শোনেন, হ্যাঁ, শুনে আমল করি, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি নাম বললাম? জুল খুবাইসা। বলেন, নামটা মনে রাখেন। দুশ্মনকে ভালো রকম চিনে রাখার দরকার আছে না নেই? কি বললো? ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। যখনই বলেছে, কে বসে আছে ওখানে? সাহাবা বসে, গোলাম ওমরে ফারুক তলোয়ার বের করে, তোকে এমন তলোয়ারের মারবো না, গর্দান কেটে আলাদা করবো। তাহলে এত লোক বসে আছে তো, একজন উঠে দাঁড়িয়ে যদি বলে সব মিলাদ ফিলাদ মানিনি, আমি যদি বন্দুক বের করে তো মেরে দেবো, গুলি করে। আর কথা বলতে পারবে? এক্ষুনি তোকে গুলি করে মেরে দেবো। ওর মনে যাই থাক, ও ভিতরে, ওর মনের গুড়াই মুখ দিয়ে গন্ধ বের করতে পারে, ভিতরেই থাকবে। যখনই তলোয়ার বের করেছে, জুল খুবাইসা টাইম গুই গুই করতে আরম্ভ করবে, জানি এবার তলোয়ার বেড়ে গেছে, মেরে দেবে। আর ওমরে ফারুক তলোয়ার বের করেছে। হ্যাঁ, যে ওমরকে শয়তানও ভয় করে। হুজুর বলেছে, ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান তার রাস্তা পাল্টে নেয়। হ্যাঁ, ওমর বলে, ওমরে ফারুক জালাল, এত জালাল, যখন সূর্যের দিকে খেয়াল করে, সূর্যের আবতাপ কমে যায় ওমরে ফারুকের ভয়ে। একবার জোরে বলেন সুবহান। সে ওমরে ফারুক তলোয়ার বের করেছে। সে ওমরে ফারুক হুজুর যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন না, বিদায় নিলেন, পর্দা নিলেন, সে ওমরে ফারুক হুজুর একদিন বলেছিলেন যে তোমরা সবাই জানো আমি রাগী মানুষ। সবাই কি বলে? সবাই জানো ওমরে ফারুক কি রাগী মানুষ, জালাল। ওমরে ফারুক জালাল। ওমরে ফারুক কাঁপে লোক। ওমরে ফারুককে দেখে লোক কি করে? কাঁপে। ওমরে ফারুক বলেছিলেন যে তোমরা সবাই জানো যে আমি জালাল, কিন্তু আমি এরকম ছিলাম না, আমার রাগ এরকম ছিল না। বলে কেন? ওমরে ফারুক বলে যে আমি হুজুর পাকের সাথে সাথে থাকি, আর আমি দেখি যে লোক নবীর জন্য পাগল। কেউ রসুল পাকের মুবারক কদমটা চুমু খেতে চায়, কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুটাকে মুখে মাখতে চায়, কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পিশাবটা খেয়ে নিতে চায়, কেউ হুজুর পাকের মুবারক পায়খানা মুখে মাখতে চায়। এই শুনছেন আপনারা? পাগল, নবীর জন্য পাগল। এখন যদি হুজুর পাক হেঁটে হেঁটে যায়, লাখ লাখ হাজার হাজার হুজুরের পাগল দিওয়ানা, রাসূলুল্লাহর দিওয়ানা পাগল, তাহলে হুজুর পাককে তো গায়ে হাত দেবে, হুজুর পাকের গায়ে হাত করবে না? করবে না? আরে বলেন, যাকে আপনি ভালোবাসবেন সে যদি যায়, একটু ছুঁই, একটু নাউজুবিল্লাহ, অহংকার, মানে আমি উদাহরণ তো মেলে না। নাউজুবিল্লাহ, সাধারণ একটা বড় মাওলানা আলেম উলামা গেলে আপনার কিরম মুসাফা করার জন্য পাগল হয়ে যান। আর দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, হ্যাঁ, আপনাদের মহাব্বত আলেমের প্রতি যা আছে, সাহাবাদের মহাব্বত নাউজুবিল্লাহ মিলবে কি? হ্যাঁ, আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত দিল দেখেছে, সেরা দিল সাহাবাদের পেয়েছে, তাই রাসূলুল্লাহ সাহাবা করেছে। একবার জোরে বলেন। সেই সাহাবারা হুজুরের তো পাগল, একবার হাত দিতে চাই, একটু চুমু খেতে চাই, একটু, হ্যাঁ কথা ঠিক। ওমরে ফারুক বলে আমি এজন্যই জালাল, হুজুরের জন্য। যারা হুজুরকে ছুঁতে চাইতো, আমি সামনে দাঁড়িয়ে তাদের করে বাধা দিতাম। আমি যখন থাকতাম, আমি এজন্যই মাথা সবসময় রাগ, এই জন্যই আমার জালাল ছিল, যাতে হুজুর পাককে কেউ কষ্ট না দেয়। যদি হুড়োহুড়ি করেন, কষ্ট হবে না? হবে না? আমার জালালের কারণে কেউ হুজুরের কাছে যেত না। আমি হুজুর পাকের পাহারাদার হয়েছিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই মিজাজটাই এখতিয়ার করেছে, এই জন্য হাসি ভুলে গেছি আমি। এই জন্য সব সময় মিজাজ, যাতে মানুষের দিলে ভয় থাকে, মানুষের দিলে ভয় থাকে। তো যাই হোক, সেই ওমরে ফারুক তলোয়ার বের করেছে। তলোয়ার দেখে জুল খুবাইসার হয়ে গেছে। ওই শয়তান কি করলো? হুজুরের দিকে পেছন করে, হুজুর পাকের দিকে করে, মানে হুজুরের পেছন করে হেঁটে হেঁটে চলে। এটা বিয়াদবি। ওলিয়া উলিয়াদের মাজারে আদব করে পেছনে আসেন না? হ্যাঁ,
অনেকে বলে যে এসব কোথা থেকে পেয়েছো, বেদাত। বেদাত যার মধ্যে নবী নেই তার মধ্যে আদব নেই। কথা ঢুকছে? নিজের বাপের কাছে এইরকম এই মুরব্বিটাই নিজের বাপের কাছে কি এরকম পেছন করে দাঁড়ানো যাবে? হ্যাঁ মুসলমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পুশ করে হেঁটে হেঁটে বেরিয়ে হুজুর বললেন, ওমর ফারুক তলোয়ার বের করেছে। হুজুর বললেন, ওমর তলোয়ার মায়ানে ঢুকিয়ে দাও, মায়ানে ঢুকাও। যখন মায়ানে ঢুকিয়ে দিতে বললেন, ঢুকিয়ে বললেন, দেখো ওমর, একে দেখো, এর থেকে একটা নাসাল বেরোবে। এ তো বিয়ে শাদী হয়েছে, তার ছেলে বলে তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে করে। যেমন আমরা আবু বকর সিদ্দিক হুজুরের সন্তান, সারা পৃথিবীতে আবু বকর সিদ্দিকের 6 জন সন্তান আছে। ওই রকম যারা ওই জুল খুবাইসা, হুজুর বলে এর আওলাদ হবে, এর একটা নাসাল বেরোবে। হুজুর তাদেরকে চিনবো কি করে? হুজুর বলেন, তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে। বুখারী শরীফে আছে হাদিস। চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালটা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে, খুব বড় বড় দাড়ি রাখবে, বড় বড় দাড়ি, হ্যাঁ, আর বড় বড় জুব্বা পরবে। আর টাকনু, ওই যে টাকনু আছে না, টাকনু অনেক উঁচুতে ইজার করবে, মানে একদম উঁচু নয়, অনেকটা উঁচুতে ইজার করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? আর এত নামাজ পড়বে, এত নামাজ পড়বে। হুজুর পাক যখন খিতাব করছিলেন, সামনে সাহাবারা ছিল। হুজুর পাক বললেন, আমার সাহাবারা, তারা এত নামাজ পড়বে, তোমরা তাদের নামাজের ধারে কাছে যেতে পারবে না। এত কোরআন তেলাওয়াত করবে, তোমরাও এত কোরআন তেলাওয়াত করতে পারবে না। এত ইবাদত করবে, তোমরা এত ইবাদত করতে পারবে না। পরেজগার হবে, নামাজি হবে, রোজাদার হবে, বড় আমলকারী হবে, সব সময় মসজিদে পড়ে থাকবে, বড় ইবাদত গুজার হবে। কিন্তু তাদের উদাহরণ কেমন হবে? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে ওই তীর আর কামানে ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, তাদের দিলে কোনোদিন ঈমান আর ফিরে আসবে না। এরা কারা? তোমাদের উত্তর 24 পরগনাতেও আছে, তোমাদের আন্দুলিয়ার আশপাশেও আছে, তোমাদের আমাদের ফুরফুরাতেও আছে। ওই জুল খুবাইসা তামিমির আওলাদ সমস্ত জায়গায় আছে। যারা কোরআনে বেদাত খুঁজে পায় না, মসজিদে বেদাত খুঁজে পায় না, মাদ্রাসায় বেদাত খুঁজে পায় না, আর উঁচু উঁচু মিনারে বেদাত খুঁজে পায় না, মাইকে নামাজ হচ্ছে তার বেদাত খুঁজে পায় না, মিলাদ কিয়ামে বেদাত পায়। জেনে রেখে দেবেন, ইরাই বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, ইরাই বলে রাসূলুল্লাহ মরে গেছে, ইরাই বলে রাসূলুল্লাহ চাওয়াই কিছু হয় না, ইরাই বলে রাসূলুল্লাহ সাফায়াত সুবাইশি করতে পারবে না, ইরাই বলে রাসূলুল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে, ইরাই বলে, ইরাই এদেরই এই জুল খুবাইসা তামিমির আওলাদরাই বলেছিল। নাসিরউদ্দিন আলবানী সে বলেছে, যদি রাসূলুল্লাহর কবর খুঁড়ে কেউ যদি যা 2-4টে হাড় বেরোয় ফেলে দেয়, মানুষ শিরক থেকে বেঁচে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এরা হচ্ছে জুল খুবাইসা তামিমির আওলাদ, ওই তামিমির বংশ, ওই জুল খুবাইসা তামিমির আওলাদ। ওই তামিমি বংশেতে 100 বছর কিছু কম বেশি আগে আব্দুল ওয়াহাব নাজদি পয়দা হলো। বংশ কোনটা? জুল খুবাইসা তামিমির বংশ। ওই আব্দুল ওয়াহাব নাজদি পয়দা হলো। পয়দা হয়ে জান্নাতুল মুআল্লার মাজার ভাঙলো, জান্নাতুল বাকির মাজার ভাঙলো, জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির মাজার ভেঙে আমার রাসূলুল্লাহর মাজারে শাবল মেরেছিল। মাজার ভাঙছিল, আমার রাসূলুল্লাহর কবর মুবারক ভাঙছিল। যেখানে সাহাবা হুজুররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, সেই থেকে 1000 বছর, হ্যাঁ কিছু কম বেশি 1200-1300 বছর আগে ওমর বিন আব্দুল আজিজের জামানা থেকে রাসূলুল্লাহর গুম্বদে খাজরা, হ্যাঁ সেই সময় থেকে জান্নাতুল বাকির মাজার 1000 বছর ধরে মাজার হয়ে আছে। এই 100 বছর আগে সব মাজারগুলো ভেঙে দিল। ইনশাআল্লাহ আবার মাজার হবে, আবার কবর হবে, আবার জিয়ারতের ব্যবস্থা করা হবে, আবার তিনাদের দরবার থেকে ফয়েজ তাওয়াজ্জু পাওয়ার বান্দা জায়গা পাবে। বলেন ইনশাআল্লাহ। ऐसा दिन नहीं रहेगा,
কি মনে করেছেন এরমই থাকবে না আবার খেলাফত হবে? তাম বিশ্বে কি খেলাফত আছে? খেলাফত আছে ইনশাআল্লাহ, আবার খেলাফত তৈরি হবে, আবার খেলাফতি হবে। এটা তো হাদিস পাকের মধ্যে এসেছে খেলাফত হবে, আবার সুন্দর আহলে সুন্নাতুল জামাত, আবার সেই রকম দিন প্রচার হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জুলখুবাইসাত তামিমির আওলাদরা হুজুর পাকের শান মান মর্যাদা সহ্য করতে পারে না, হুজুর পাকের ইজ্জত সহ্য করতে পারে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা যে ঈদে মিলাদুন নবী করি, কেন আমরা করি? কেন আমরা করি? আমাদের করার একটাই কারণ, আমরা হুজুর পাককে মহব্বত করি, হুজুর পাককে ভালোবাসি, হুজুর পাককে প্যার করি। নবী পাকের মহব্বতে ভালোবাসায় ঈদে মিলাদুন নবী পালন করে। জেনে রেখে দেবেন, মহব্বতে কোনো দলিল লাগে না, মহব্বতে কোনো দলিল লাগে না, মহব্বত ইশক ভালোবাসাতে কোনো দলিল লাগে না। যারা জানেন না জেনে নেন, ইবাদত আমল আল্লাহ পাকের হুকুম আহকাম শরিয়াত বারহাত, কিন্তু মহব্বতে কোনো দলিল লাগে না, মহব্বতে কোনো দলিল লাগে না। সাহাবারা রাসূলুল্লাহকে মহব্বত করেছে, কোনো দলিল কাউকে জিজ্ঞাসাও করেনি, মহব্বত নিজে নিজে ফায়সালা করে। জেনে রেখে দেবেন, তাদের মহব্বতে রাসূলুল্লাহর মুবারক পিসাব পান করা যদি শরিয়াতে চলে যায়, আমাদের মহব্বতে ঈদে মিলাদুন নবী করা শরিয়াতে জায়েজ আছে। হ্যাঁ, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব হয়েছে। আর এখন জুলখুবাইসাত তামিমির আওলাদরা বলছে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখে দেন না? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, চোখে দেন? বলে সাহাবারা চুমু খেয়েছে, বলে না? বলে না? হ্যাঁ, ওদেরকে বলবেন সাহাবারা যা করেছে তোদের চিন্তার বাইরে। সাহাবারা যে করেছে, যা জালালউদ্দিন সুয়ুতি বলেছে, রাসূলুল্লাহ নিজে হুকুম দিয়েছেন, যারা এরকম ভাবে চুমু খায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাফায়াত সুপারিশ, হুজুর পাক সাফায়াত করবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কানা হবে পাবে না, যারা চোখলা হবে পাবে। আর যদি কানা হও চোখলার কাছে যাবে, পেয়ে যাবে। আর যদি সেরাম চোখলা না পাও আমার কাছে যাবে, আমি দেখিয়ে দেবো কোথা লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতি হুজুর কোথা বলেছে, হাদিসটা নকল করে হুজুর পাক সাফায়াত করবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এরা বলে চুমু দিয়া যাবে, আমি বলি, আমি জবাব দিয়ে বলি, এই তুই বলছিস নামে চুমু দিয়া যাবে? সাহাবারা করেছে, সাহাবারা যা করেছে তোদের জ্ঞান নেই। সাহাবারা রাসূলুল্লাহর পিসাব খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন? কি খেয়েছে? মুবারক পিসাব মুদ পান করেছে সাহাবারা। হুজুর পাকের পিসাব মুবারক খেয়েছে, মুবারক মুদ পান করেছে। এই শুনছেন কে খেয়েছে? বারাকা, আম্মা বারাকা খেয়ে ফেলেছে। পিয়াস লেগেছে রাত্রেবেলায়, ঢকঢক করে খেয়ে ফেলেছে। পাত্র মুবারকে পিসাব করেছে। এমনি হুজুর পাকের মুবারক পিসাব পায়খানা মাটিতে লাগার সাথে সাথে মাটি গিলে নিত, মাটি খেয়ে নিত, পান করেছে। হ্যাঁ, কি হলো? আমার এখানে পিসাব ছিল, কি হলো? হুজুর পাক বলছে, বলি ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি। তুই জানো নি? বলেন যে ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি। হুজুর বলেন, যাও, আমার শরীরের অংশ বেরিয়েছে, তোমার শরীরের মধ্যে ঢুকেছে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। এই বুঝছেন? এবার সাহাবা হুজুরা সব ধরেছে, বলে এ বারাকা, এ বারাকা, বলো না হুজুর পাকের মুবারক পিসাব কেমন খেলে, হুজুর পাকের মুবারক পিসাব কেমন মজা লাগলো। বলে কি বলবো, যার টেস্টেরও জবাব নেই, যার খুশবুরও জবাব নেই। মানে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর খুশবু আমি জীবনে এরকম শরবত পান করিনি। জোরে বলেন। হ্যাঁ, আমরাও তো সুযোগ পেলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন কিতাবে লেখা আছে? এ মোল্লা মৌলবী যারা বলো ঈদে মিলাদুন নবী করা যাবে না, কোন জায়গায় লেখা নেই। তাদের করে জিজ্ঞাসা করে, আমরা তো মহব্বতে ঈদে মিলাদুন নবী করে। এবার বলো মহব্বতে কোনো দলিল লাগে না। এবার বলো বারাকা যে পিসাব খেলো, কোনো দলিল কি আগে ছিল? কোন শরিয়াতে কোন কিতাবে কোন লেখা আছে? হুজুর পাক কি বলেছিলেন? আমার পিসাব খেয়ে নেবে। কেউ কি বলেছে?
না না না, মোহাব্বত নিজে নিজে ফাইসাল্লাহ করেছে, মোহাব্বত নিজে নিজে ফাইসাল্লাহ করেছে। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, হযরতে আবু বকর সিদ্দিককে সাপ ছোবল মেরেছে, গাড়ে সুরের ভিতরে আবু বকর সিদ্দিককে সাপ ছোবল মেরেছে। আবু বকর সিদ্দিক হুজুর আর হুজুর পাককে ঘুম থেকে তোলে না, চুপ করে বসে আছে, লড়ে না চড়ে না, লড়ে না চড়ে না। হুজুর পাক ঘুমোচ্ছে, এমনকি নিজের জানটাকে কুরবান করে দিতে রাজি ছিল, হুজুর পাককে ঘুম থেকে তুলতে রাজি নয়। কোন কিতাবে লেখা আছে? কিতাব তো বলছে জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। হুজুর পাককে ঘুম থেকে তুললেই তো আবু বকর সিদ্দিকের কষ্টটা দূরে হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ নিজেও বলছে, নিজের জানকে কষ্ট দিও না, নিজের জানকে কষ্ট দিও না, নিজের নাফসকে কষ্ট দিও না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক জান দিতে রাজি আছে, হুজুরকে ঘুম থেকে তুলতে রাজি নয়। কোন কিতাবে কি লেখা আছে? কোন কিতাবে লেখা নেই। মহব্বতে এটা করেছে, ভালোবাসা এটা করেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হুজুর আমার শুয়ে, হুজুর আমার বসে আছে, হুজুর পাক ঘুমোচ্ছে, আসরের নামাজটা কাজা করে ফেললেন, হুজুরকে তুললেন না। কোন কিতাবে কি লেখা আছে? কিতাব বলছে নামাজ পড়ো, বাপ মরে গেল নামাজ কাজা করা যাবে না, সেই সেই নামাজ ফরজ নামাজ হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের মহব্বতে কাজা করে ফেললেন। কোন কিতাবে কি লেখা আছে? কোন কিতাবে লেখা না। কিন্তু এই মহব্বত আল্লাহ এত পছন্দ করেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগুনের ইশারায় আলীর নামাজের জন্য ডুবে যাওয়া সূর্যটাকে আবার উপরে তুলে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মহব্বতে কি কোনো দলিল লাগে? জোরে বলেন। হ্যাঁ, হুজুর পাক হুদাইবিয়া চুক্তিতে আছেন, থুতু ফেলতে যাবে, সাহাবারা হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, আর থুতুলে মুখে মাখছে, হুজুর পাকে থুতুলে মুখে মাখছে। কোন কিতাবে লেখা আছে হুজুর পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে আমার নবী থুতুলে মুখে মাখো? বলেছেন না। কোন কিতাবে কোন জায়গায় লেখা নেই, কোন জায়গায় কোন কিতাবে লেখা নেই। মুসলমান কিসে করেছে? মহব্বত, মহব্বত। ওই হুদাইবিয়ার চুক্তিতে, ওই হুদাইবিয়ার চুক্তিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে বললেন, উসমান যাও আল্লাহর কাবায় যাও, যে কাবার লোকেদের করে বলো আমি রাসূলুল্লাহ 6 হিজরিতে, মানে হিজরতের 6 বছরের মাথায়, 6 বছর কোনো সম্পর্ক নেই, 6 বছর পরে হযরত উসমান গনি ঢুকেছেন, 6 বছর পরে আল্লাহর কাবা দেখছে। সারা জীবন কাবায় ধারে জন্ম, কাবাই দেখেছেন, 6 বছর কাবা দেখেননি, 6 বছর পরে কাবাই গেছেন। যে কাবার চাচানে বলে আমার রাসূলুল্লাহ আসবে, মক্কার মানুষেরা বলে না, নবীকে ঢুকতে দেওয়া হবে না, মক্কা শরীফ ঢুকতে দেবো না। যখন ঢুকতে দেবো না বললো, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম উসমান গনি হুজুর বলে ঠিক আছে আমি তাহলে চলে যাই। তখন ওখানকার লোকেরা বলে ভাই উসমান তুমি তওয়াফ করো, তুমি হাজরা আসর চুমা দাও, তুমি কাবার ভিতরে ঢোকো, তুমি সাফা মারওয়া সাই করো, তুমি তওয়াফ করো। উসমান গনি বলে এই যে কাবায় রাসূলুল্লাহ তওয়াফের ইজাজত পায় না, সে কাবা উসমান তওয়াফ করবে না। হুকুম কিন্তু তওয়াফের, হুকুম কি? শরীয়ত বলছে তওয়াফ করো, আল্লাহর ঘর, হাজরা আসওয়াদ চুমা দাও, আল্লাহর ঘর সম্মান করো, তওয়াফ করো, এমনি এসুনি চুমা দাও, মুলতাজিমের সামনে দোয়া চাও, হ্যাঁ মিজাবে রহমতের তলায় দাঁড়িয়ে দোয়া চাও। শরীয়ত বলছে দোয়া চাও, শরীয়ত বলছে দোয়া চাও, শরীয়ত বলছে তওয়াফ করো। উসমান বলে না, মহব্বত বলছে না না, যে কাবায় রাসূলুল্লাহ তওয়াফ করে না সে কাবা উসমান তওয়াফ করবে না। একবার জোরে বলে। মুসলমান মহব্বত নিজে নিজে ফাইসাল্লাহ করে, মহব্বত কি করে? নিজে নিজে ফাইসাল্লাহ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মহব্বত আস্তে আস্তে পরিবর্তন হতে আরম্ভ করলো, মহব্বত আস্তে আস্তে রং পাল্টাতে আরম্ভ করলো, মহব্বতের তরিকা
আলাদা হতে আরম্ভ করলো। সামনে রাসূলুল্লাহ আছে, হুজুরের মুবারক থুতু মেখেছে। সামনে রাসূলুল্লাহ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুন পান করেছে। উহুদের ময়দানে হুজুর পাকের খুন পান করেছে। খুন পান করা শরীয়ত বলছে হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাহাবা পান করেছে, হুজুরের মহব্বতে পান করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর সামনে আছে, মুবারক পিশাব পান করেছে। হুজুর সামনে আছে, মুবারক খুন পান করেছে। হুজুর সামনে আছে, সেই ইহুদির বাচ্চা ঘটনা শুনেছে, জুতোটা বুকের মধ্যে নিয়ে বছরের পর বছর বসে থাকতেন, বছরের পর বছর বুকে করে নিয়ে মসজিদে নববী শরীফের বাইরে বসে থাকতেন। সামনে হুজুর পাক আছে, তীর এসেছে, সিনাই খেয়েছে। আবু তালহা ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। আবু কাতাদা নিজের চোখের মধ্যে তীর খেয়েছে। সামনে রাসূলুল্লাহ আছে, হুজুর পাকের মহব্বতে, হুজুর পাকের ভালোবাসায় আওয়াজ দিয়েছে, যুদ্ধের ময়দানে জিহাদ করেছে, হাবিবুল্লাহর হয়ে লড়াই করেছে। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিলেন, আকা মাওলা রাসূলুল্লাহ পর্দা নিলেন। হায়াতুন নবী জিন্দা নবী পর্দা নিবার পরেতে মহব্বত আস্তে আস্তে পাল্টাতে আরম্ভ করলো। মহব্বত একই আছে, তরিকা চেঞ্জ হতে আরম্ভ করলো। ইমাম বুখারী হুজুর রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন। কি মহব্বত করেছিলেন? বুখারী শরীফ যিনি লিখেছেন, হযরত ইসমাইল বুখারী, ইমাম বুখারী মহব্বত করলেন। কেমন করে মহব্বত করলেন? তিনি রাসূলুল্লাহর হাদিসটাকে যখনই লিখতে আরম্ভ করলেন, একটা করে হাদিস লিখার আগে গোসল করে নিতেন, দুই রাকাত নফল নামাজ পড়তেন, গোসল করতেন, দুই রাকাত নফল নামাজ পড়ে হাদিস লিখতেন, একটা লেখা হয়ে গেল। দ্বিতীয় হাদিস লেখার সময় আবার গোসল করতেন, দুই রাকাত নফল নামাজ পড়তেন। যদি দিনে 5 বার কি 50 বার হাদিস লিখতেন, 50 বার গোসল করতেন, 50 বার দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে হাদিসটা লিখতেন। কোন কিতাবে আছে, কোন কিতাবে আছে, কোন শরীয়তে আছে। এটা হযরতে ইমাম বুখারী হুজুরের মহব্বত, এটা ইমাম বুখারী হুজুরের মহব্বত, নবীর প্রতি মহব্বত। এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম মালিক জীবনে মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় না, এটা হুজুরের মহব্বত। জীবনে ইমাম মালিক মদিনা শরীফে পিশাব পায়খানা করে না, এটা হুজুরের মহব্বত। জীবনে ইমাম মালিক হুজুর মদিনায় সওয়ারির উপরে সওয়ার হয় না, এটা তিনার মহব্বত, এটা তিনার মহব্বত। ইমাম বুখারী হযরত ইমামে আযম আবু হানিফা 7 দিন মদিনা শরীফে ছিলেন, 7 দিন মদিনা শরীফে ছিলেন। 7 দিন মদিনা শরীফে থাকার পরেতে হুজুর বলতে আরম্ভ করলেন, আমাকে চলে যেতে হবে। বলে কেন? বলে 7 দিন হয়ে গেল আমি পিশাব পায়খানা করি নাই, 7 দিন হয়ে গেল পিশাব পায়খানা করি নাই। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে যায়, এটা তিনার মহব্বত, এটা তিনার মহব্বত। হযরতে ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাসিদা বুরদা লিখেছিলেন, তিনি ঘরে শুয়ে শুয়ে কাসিদা বুরদা লিখেছিলেন, এটা তিনার মহব্বত, এটা তিনার মহব্বত। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার মহব্বতে কাসিদা লিখেছেন, এটা তিনার মহব্বত। আমরা গুনাহগার, কমজোর, খারাপ, আমরা জঘন্য, নানা রকম ফিতনা ফাসাদে জড়িয়ে থাকি। আমাদের মহব্বত যখনই রাসূলুল্লাহর মিলাদ হয়, গ্রাম থেকে, পাড়া থেকে, নগর থেকে, বস্তি থেকে এক জায়গায় জড়া হয়ে গিয়ে বসে আমরা রাসূলুল্লাহ জিকির শুনি, আমরা রাসূলুল্লাহ জিকির শুনি। যার জিকির আল্লাহ করে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরা, যার জিকির আল্লাহ করেন তার জিকির আলেম উলামাদের মুখ থেকে করি, মুখ থেকে শুনি, নিজেরাও করে। আমরা আমাদের রাসূলুল্লাহর মহব্বতের জাহির এইভাবে প্রকাশ করি। আমাদের এইরকম ভাবে ঈদে মিলাদুন নবী প্যান্ডেল কাটিয়ে তাবারুক ফাবারুক করে আমরা ঈদে মিলাদ হুজুর পাকের মহব্বত পালন করি। একবার জোরে বলে, হাজার হাজার টাকা খরচা করেন কমিটির লোকেরা, হাজার হাজার টাকা খরচা করেন। হ্যাঁ, পানি কাদাতে আরো বেশি মেহনত, এসব আল করেছে, এটা করেছে, ওটা করেছে, কি হবে টেনশন চিন্তা। কেন? পার্টির জন্য করেছে, নেতা হবার জন্য করেছে না, আমাদের পুরা খুলুসিয়াত হুজুর পাকের মহব্বতে আমরা করেছি। আর জেনে রেখে দেবেন, হুজুরের মহব্বতটাই আল্লাহর ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, হুজুরের মহব্বত ইবাদত। রাসূলের জন্য তীর খেয়েছে, ইবাদত নয়? হুজুরের জন্য জান নিয়েছে। নিজের আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়েছে রাসূলুল্লাহ। নিজের বাপের মাথার কাটার হুকুম আছে কোন জায়গায় আছে? আরে বলেন না, যত বড়ই অন্য ধর্মের লোক হলো বাপ মা সম্মান করতে হবে। কাউকে জিজ্ঞাসা করেনি, নিজের বাপের মাথা কেটে হুজুরের কদমে ফেলেছে। হুজুরের কার মাথা? বলে আপনার, আমার বাপের মাথা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনি করছিল, আমার বাপের মাথা কেটে নিয়েছে।
মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো মুসলমান? এটা তিনার আমাদের মহব্বত। এই আমরা বসে এই রোদেতে খাওয়া দাওয়া ছেড়ে খিদে পেটে হুজুর পাকের কথা শুনছি, হুজুর পাকের কথা বলছি, এটা আমাদের মহব্বত। একবার জোরে বলেন। কোনো সন্দেহ রাখবেন না, ঈদে মিলাদুন্নবী করবেন। আর যারা বড় বড় মাওলানা সেজে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, তাদের উদাহরণ ওই চাঁদে যাওয়ার লোকটার মতন। ভুলে গেছেন নাকি আপনার? কার মতন? চাঁদে গেছে, ওখান থেকে ঘুরে এসে পাথরকে বলে তুমি আমার মাবুদ। আর ভ্যানলা নিজের নাম লিখতে পারে না, সে বলে না না, পাথর কি মাবুদ, কলা গাছ কি মাবুদ হবে? মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ। মাথায় ঢুকছে? এ এত শিক্ষিত হয়েও নবী চিনতে পারে না, তুই মূর্খ হয়ে নবী চিনতে পেরেছো। আল্লাহর দরবারে ওই শিক্ষিতের থেকে মূর্খের ইজ্জত অনেক বড়। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত ভালোবাসা পয়দা করে দেন। হ্যাঁ, মহব্বত পয়দা করে দেন। মিলাদ হয়ে গেল, হুজুর পাকের একটু জন্ম জিকির করলাম, মিলাদ হয়ে গেল। এবার কায়াম হবে, মিলাদ কায়াম। হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিই। ইয়া নবী আচ্ছা, ইনশাআল্লাহ আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আমরা রাসূলুল্লাহকে হাজের নাজের মনে করে সালাম দিই না। আমাদের আকীদা রাসূলুল্লাহ হাজের নাজের। আল্লাহ চাইলে রাসূলুল্লাহ হাজির হতে পারে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখতে পান। আল্লাহ চাইলে, এর উপরে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? আমাদের আকীদা কি বললাম? রাসূলুল্লাহ হাজের নাজের, আল্লাহ চাইলে। আমাদের আকীদা হুজুর পাক গায়েব জানেন, আল্লাহ যতটুকুন জানান ততটুকুন জানেন, ওটাকে ইলমে হুসুলি বলা হয়। মাথায় ঢুকছে? তাহলে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবো, আমরা সালাম দেবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাচ্ছিলেন, কুবা বলে একটা মসজিদ আছে, মসজিদে কুবার পাশে দুটো কুয়া আছে। কটা কুয়া আছে? একটা বীরে খাতাম, যেটা বন্ধ করে দিয়েছে, আর একটা আছে এখনো কুয়াটা আছে, খুঁড়া আছে। ওই যে কুয়াটা আছে, ওই মুবারক কুয়ার পাশে হুজুর পাক, আবু বকর সিদ্দিক আর হুজুর পাক বসেছিলেন। মদিনা শরীফে মানুষ এসে বলে হুজুর চলেন না, হুজুর চলেন না, হুজুর চলেন। হুজুর দাঁড়িয়ে বলেন দেখি আমাকে কিরম ভাবে নিয়ে যেতে চায়। হ্যাঁ, মাথায় ঢুকছে? হুজুর চলেন না, হুজুর চলেন না। হুজুর মত হলেন যাবার। তখন হুজুরের নিয়ে যাওয়ার জন্য মেয়েরা, ছেলেরা, বাচ্চারা, বুড়োরা, জোয়ানেরা সব একসাথে বেরিয়ে তারা সবাই মিলে একটা দলীয়ভাবে তারা ওই একটা কাসিদা পাঠ করতে আরম্ভ করলেন, একটা নাচ করতে আরম্ভ করলেন। কি? তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদাই। এর মানে কি? এর মানে তারা চিৎকার করে করে বলছিল যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। সবাই আশা করে হুজুর আমার এখানে, হুজুর আমার এখানে। তারা চিৎকার করে বলে যে মদিনায় হুজুর এসছে, আমরা তো আসমানের চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকা থেকে আসছেন, ওয়াজাবাত শুকরু আলাইনা, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, এবার আমাদের কথা বলছি, শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে, নবী পাওয়ার খুশি পালন করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত নবী পাওয়ার খুশি পালন করতে হবে না? হবে না? নবী পাওয়ার শুকর আদায় করতে হবে না? হবে না? ঈদ মানে খুশি। আমরা কি নবী পেয়ে খুশি নয়? নবী পেয়ে খুশি নয়? মদিনায় হুজুর পাক মক্কা থেকে মদিনায় গিয়েছে 40 বছর পরে। হুজুর পাকের 40 বছর বয়সে নবুয়াতের এলান, আর 13 বছর 53 বছর কমবেশ বয়স হয়ে যাওয়ার পরে যখন মদিনায় গিয়েছে, তখন মদিনার মানুষ বলে চাঁদ পেয়ে গেছে। তাহলে হুজুর পাক যেদিন আমেনা হুজুরের ঘরে এসেছেন, তখন কি আমরা চাঁদ পাইনি? জোরে বলেন, আমরা কি খুশি নয়? আলহামদুলিল্লাহ। তাই আমরা বলি কি? আমরা বলি
আল্লাহ বললে আমরাও আমাদের পরের নাসলের জন্য বলি যে আমরাও চাঁদ পেয়ে গেছি নবী পেয়ে। আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, শুধু আন্দুলিয়ার মানুষ নয়, শুধু 2025 সালের মানুষ নয়, আজ থেকে 500 বছর, 1000 বছর, 5000 কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই তলাল বাদরু পরে পরে রাসূলুল্লাহ পাওয়ার খুশি পালন করবে। বলেন ইনশাআল্লাহ। সকলে একসাথে বলেন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। একটু মানেটা দিকে খেয়াল করবেন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম, সবাই বলে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল জোরে জোরে নিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আমার তো মনে হয় বলেই যায়, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, কেউ বুকে তীর খেয়ে মহব্বত জাহির করেছে, আমরা তলাল বাদরু আলাইনা পরে মহব্বত জাহির করছি। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু মাদাওয়ালিল্লাহি দা। বলেন না তলাল বাদরু, জোরে জোরে পড়ে মিন সানিয়াতিল ওয়াদা। আল্লাহ আল্লাহ, জোরে জোরে পড়ে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আল্লাহ কবুল করেন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা साहे तैबा के नाम
دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم সাথ সাথ আল্লামা ইকবাল বলছেন যদি গোটা পৃথিবীর মানুষকে এক করতে চাও মুসলমানকে যদি এক করতে চাও এরা নামাজ রোজা হজ যাকাতে এক হবে না এরা রাসূলুল্লাহর নামে এক হয়ে যাবে হুজুর পাকের মহব্বতে গোটা বিশ্বের মুসলমান এক হয়ে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ অতএব হুজুর পাকের নামে দু কদম মিলিয়ে মিলিয়ে চলেন তাদের লোকেরা বলে এই শুনছেন আপনারা লোকেরা বলে এই মুসলমান মুসলমান সব এরা ঝগড়া করে হ্যাঁ আপনারা বলেন যারা আমার নবীর মাকে জাহান্নামী বলে আমার রাসূলুল্লাহর বাপকে দোজখী বলে তাদের সঙ্গে কি ইত্তেহাদ হতে পারে তাদের সঙ্গে কি মহব্বত হতে পারে তাদের সঙ্গে কি ভালোবাসা হতে পারে না তুমি রাসূলুল্লাহকে মহব্বত করো আমি তোমার জুতোর সম্মান করব আর তুমি যদি রাসূলুল্লাহ মহব্বত না করো আমার জুতোর তলার থেকেও খারাপ তোমাকে মনে করে মাথায় ঢুকছে যে রাসূলুল্লাহকে মহব্বত করবে তাকে তো তাকে তার জুতোকেও সম্মান করব যে আমার হুজুরের আশিকের জুতো আর যে নবীর সানে বিয়াদবি করবে সে যদি জগৎ বিখ্যাত আলেম হয় জুনায়েদ তার জুতোর তলার ধুলো থেকেও খারাপ তাকে মনে করবে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে মুসলমান হুজুর পাক আমাদের জান একবার জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলছেন শাহে তৈবা के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ गुनगुनाते चलो मुस्कुराते चलो गुनगुनाते चलो मुस्कुराते चलो नाराए या मोहम्मद लगाते चलो गुनगुनाते चलो मुस्कुराते चलो नाराए या मोहम्मद लगाते चलो शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ खोटी किस्मत बना ने चलो साथ साथ खोटी किस्मत बना ने चलो साथ साथ मुस्तफा को मना ने चलो साथ साथ खोटी किस्मत बना ने चलो साथ साथ मुस्तफा को मना ने चलो साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ कारवाने मोहम्मद रुकेगा नहीं कारवाने मोहम्मद रुकेगा नहीं कमली वाले का झंडा झुकेगा नहीं कारवाने मोहम्मद रुकेगा नहीं कमली वाले का झंडा झुकेगा नहीं शाहे तैबा के नाम दो कदम मेरे आका के नाम दो कदम साथ साथ शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ है गुलामान अहमद खुदा की कसम है गुलामान अहमद खुदा की कसम खून लेते नहीं खून देते हम है गुलामान अहमद खुदा की कसम खून लेते नहीं खून देते हैं
हम साहे तैबा के नाम, 2 कदम साथ साथ मेरे आका का नाम, 2 कदम साथ साथ शाहे तैबा के नाम, 2 कदम साथ साथ मेरे आका के नाम, 2 कदम साथ साथ। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे। साहे तैबा के नाम, 2 कदम मेरे आका के नाम, 2 कदम साथ साथ साहे तैबा के नाम, 2 कदम साथ साथ मेरे आका के नाम, 2 कदम साथ साथ। दुरूद शरीफ अल्लाहुम्मा আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। 2 এক কথা আল্লাহ পাক বলেন, বললাম আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2টো ক্যারেক্টার সম্পর্কে শুধু বলে শেষ করে দেব। 2টো ক্যারেক্টার, একজন মোমেনের সরদার হযরত আবু বকর সিদ্দিক হযরতে রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর, আর একজন মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার। আবু বকর সিদ্দিক হুজুর পাকের পেছনে নামাজ পড়তো, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পেছনে নামাজ পড়তো। আবু বকর সিদ্দিক হুজুর নবী যখন ওয়াজ করতেন বসে বসে শুনতো, এ শয়তানও বসে বসে শুনতো। আবু বকর সিদ্দিক হুজুর পাগড়ি পরতো, ইও পাগড়ি পরতো। হুজুরের মুখে দাড়ি, এরও মুখে দাড়ি। হুজুরের মুখে দাড়ি, এর মুখে দাড়ি। হুজুর টুপি পরে, ইও টুপি পরে। হুজুর জুব্বা পরে, ইও জুব্বা পরে। হুজুর জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে যায়, ইও জিহাদের তলোয়ার নিয়ে যায়। হুজুর দান খায়রাত করে, ইও দান খায়রাত করে। হুজুর আবু বকর সিদ্দিক যা করে, ইও তাই করে। কিন্তু এ মুনাফিকের সরদার হলো, আর আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। কারণ কি? টুপি টুপি, দাড়ি দাড়ি, নামাজ নামাজ, হজ হজ, যাকাত যাকাত, তাকওয়া তাকওয়া, তাহারাত, সব মিল। কিন্তু এ মুনাফিকের সরদার, আর ইনি মুমিনের সরদার। কারণ কি? কারণ এর সব আছে, দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত নেই, তাই মুনাফিকের সরদার হয়েছে। আর ইনার দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে, তাই আল্লাহ জিবরাইল পাঠিয়ে স্বয়ং খোদা আল্লাহ নিজে আবু বকরকে সালাম পাঠিয়েছে। আজ যারা হবে না সুবহানাল্লাহ। তাই খেয়াল করবেন, যত বড়ই দাড়িওয়ালা নামাজি হোক, মুরব্বীরা পেছনে বসে আছে, যত বড়ই নামাজি পরেশগার হোক, দাড়িওয়ালা হোক, যদি দিলে রাসূলুল্লাহ থাকে আবু বকর সিদ্দিকের দলে, আর যদি দিলে রাসূলুল্লাহ না থাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দল। এই শুনছেন আপনারা? অতএব খুব সাবধান। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই জুলখুবাইসা তামিমি, এদের ঘরেই সব আওলাদ পয়দা হয়েছে। মুসাইলিমা কাজ্জাব কার ঘরে পয়দা হয়েছে? এর ঘরে পয়দা হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান। হুজুর পাকের মহব্বত যার দিলে থাকবে তারাই ঈদে মিলাদুন্নবী পালন করবে। জেনে রেখে দেবেন, হুজুর পাক ওয়াজ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই শুনেছে। পরিবর্তন হয়েছে? বলেন পরিবর্তন হয়েছে? হুজুর পাক ইমামতি করিয়েছে, তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছে। পরিবর্তন হয়েছে? কারবালায় হযরতে হুসাইন হুজুর ওয়াজ করেছে, হুসাইন হুজুরের গর্দান কি রেখে দিয়েছে না কেটে নিয়েছে? হ্যাঁ, শহীদ করেছে না করেনি? পরিবর্তন হয়েছে?
তাহলে রাসূলুল্লাহর ওয়াজ শুনে পরিবর্তন হয়নি, হুসাইন হুজুরের ওয়াজ শুনে পরিবর্তন হয়নি, জুনায়েদ ওয়াজ করলে সব পরিবর্তন হবে? এ তো আল্লাহ পাকের কারাম হবে, জুনায়েদের ওয়াজ শুনবে, কারো দিল খুলবে, আর ওই দিলের দরওয়াজা দিয়ে রাসূলুল্লাহর মহব্বত ঢুকে যাবে। আর যাদের দিলে, যারা বসে আছেন এখানে, যাদের অন্তরে হৃদয়ে কালবে আগে থেকেই আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত, আহলে বায়তের মহব্বত, সাহাবাদের মহব্বত, ওলিয়া উলিয়াদের মহব্বত, ইসলাম দিন, ইসলামের দর্দ, দুঃখ কষ্ট, দিন ইসলামের, ফিলিস্তিনে মুসলমান হচ্ছে, আপনার এখানে কষ্ট হচ্ছে, এই যে দিনের দর্দ মওজুদ আছে, খুশনসিব আল্লাহ তাকে সেরা দিল দিয়েছে। একবার জোরে বলেন। যদি আপনাদের আগে থেকেই থাকে খুব খুশনসিব আপনারা। আর যদি না থাকে, আল্লাহর কাছে চান, নবীর মহব্বত আল্লাহর কাছে চান, নবীর ভালোবাসা আল্লাহর কাছে চান। হ্যাঁ, আবু বকর সিদ্দিককে বললে, আবু বকর আমি হিজরত করব, আবু বকর সিদ্দিক 6 মাস রাতের ঘুম বাদ দিয়ে পুটলি মাথায় করলে দাঁড়িয়ে আছে। এটা কি? এটা কি মাথায় ঢুকছে? এটা মহব্বত, এটা হুজুর পাকের ভালোবাসা। একবার জোরে বলেন সুবহান। মুসলমান খুব মহব্বত করবেন, নবী পাককে খুব ভালোবাসবেন। ঈদে মিলাদুন নবী এই বছরে যা পালন করেছেন, আগের বছর আরো জৌলুসের সাথে, আরো মানুষকে দাওয়াত করে, আরো খুব বড় করে ঈদে মিলাদুন নবী করবেন, বলেন ইনশাআল্লাহ। আর লোক যদি জিজ্ঞাসা করে কি হচ্ছে ওখানে, মাইক ফাইক, বলে জানিস না আমার ঘরে রাসূলুল্লাহ এসেছে, আমাদের হাবিবুল্লাহ এসেছে, তহা এসেছে, ইয়াসিন এসেছে। বলে এত মাইক ফাইক লেগে এইসব গরু জবাই হচ্ছে, কি হচ্ছে রে? বলে জানিস রাসূলুল্লাহ, হুজুর পাকের মিলাদুন নবী হচ্ছে, রাসূলুল্লাহ এসেছে। একবার জোরে বলেন। হ্যাঁ, মুসলমান খুব মহব্বত পালন করবেন, খুশি পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আগের বছর জলসা হবে, জলসার জন্যই তো আগের বছর জলসা হবে, কিছু কিছু করে সব চাঁদাপত্র তুলে নেন, এই কিছু কিছু চাঁদাপত্র আপনার দেন, দিয়ে মুনাজাত করে দেওয়া হবে। কি তাবারুক করেছেন? ঈদগাহ ছাওয়ার জন্য তুলবো, টিনের সেট করা হবে, ওইটাই তুলবো, তাই তো? না, যে কোনো একটা জলসা বলে জলসা, টিনের ছাউনি বলে টিনের ছাউনি, টিনের ছাউনিটাই করা হোক। হ্যাঁ ইনশাল্লাহ। আর এইটা কি আখেরাতের কাজ না? রাবি বিন সুলাইমানের নাম শোনেন না? হজ বাদ দিয়ে একটু খাবার ব্যবস্থা করে দিলেন ওই হুজুর পাকের খানদানের ওই মেয়েটাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। তো খাওয়ানো বড় ইবাদত, এটাও যেমন আখিরাতের কাজ, এটাও আখিরাতের কাজ। তো টিনের ছাউনি কটা টিন লাগবে, কি হিসাব আমাকে বলেন একটু? 3 লাখ টাকা বাজেট, 3 লাখ টাকা বাজেট, যতটা হয়। যদি আমরা সবাই মিলে 1 লাখ টাকাও তুলে দিতে পারি, অনেকটাই আলহামদুলিল্লাহ। বলেন কে দেবেন? কিছু কিছু করে সকলে আল্লাহকে খুশি করার জন্য দেন। প্রথমে আমি তো 1000 টাকা নিতেলাম, ইনশাআল্লাহ এক্ষুনি নিয়ে নেবেন। হ্যাঁ, গাড়ি থেকে আমার এক্ষুনি নিয়ে নেবেন। বলেন কে দেবেন? বিসমিল্লাহ বলে শুরু করেন, দেরি করেন না, ঝাড়াট, আল্লাহর কাজে দেরি নেই, হুকুম হয়ে গেছে, ঝাড়াট করে দেন, আল্লাহ খুশি হবেন। দেন। বলেন কে দেবেন? 5000। কি নাম আপনার? এমডি আলাউদ্দিন আমার ভাইজান 5000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। কত দেবেন? মাশাআল্লাহ। কি নাম? খতিব, আমার খতিব চাচাজি। হ্যাঁ, আমার খতিব চাচাজি 5000 টাকা দেবেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। 11000। মোবাইলে হিসাব করতে 11000 হলো। আর কে দেবে? তাড়াতাড়ি, দেরি করেন। আমি তো বলছি না যে 10,000, 20,000, 50,000, যার যেমন আওকাত তাড়াতাড়ি দেন। 10-এর লাঠি বোঝা ইনশাল্লাহ আল্লাহ করিয়ে দেবে। যারা এমনি বসে আছেন, এমনি বসে থাকেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ে একবার দোয়া করে দেব। তাড়াতাড়ি বলেন কে দেবে?
বলেন। হাজি নাসিরউদ্দিন 10,000। হাজি নাসিরউদ্দিন আমার বাপজান চাচাজি যিনি লিখছেন 10,000 টাকা দেবেন। নারে তাকবীর। 21,000। আর কি আছে বলেন? আপনি 1,000 করে অন্তত দেন, যারা আছেন দেন, খুশি হবে, আল্লাহ খুশি হবে। বলেন। আব্দুল ওহিদ ভাই, মাশাআল্লাহ, আব্দুল ওহিদ ভাই 10,000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। 31,000। আর কি আছে বলেন? বলেন কি আছে? 2,000, 1,000 করে দেন। হাজি মীর সাহেব 10,000। হাজি হাজি মীর সাহেব আমার বাপজান চাচাজি 10,000 টাকা দেবেন। নারে তাকবীর। আরে জোরে জোরে তাকবীরটা দেন। নারে তাকবীর। আপনারা ঈদে মিলাদুন নবীতে খুশি তো? খুশি তো তাকবীর দেন। নারে তাকবীর। নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 41,000। 41,000। আর কি আছে বলেন? বলেন, আপনারা হাত তোলেন। এসব এখানে কি বাইরের লোক বসে আছেন নাকি? বাইরের লোক কারা? হাত তুলে দেখান তো। বাইরের লোক উঁচু করেন। বাইরের লোকেরা হাত তোলেন। আরে বাইরের লোক পয়সা লোক নাকি? তোমরা হাত তোলো না। আমি দেখছি যে গ্রামের লোক। তোমরা কোথাকার লোক? বাইরের লোক যারা হাত তোলেন, হাত না। তো গ্রামের লোক তো আছে, মাশাআল্লাহ, দেন। বলেন কে আছে বলেন? বাইরের লোক বলতে অন্য গ্রামের অন্য পাড়া থেকে এসেছেন, তাদের ঘরে ঘরে। হ্যাঁ, পাশেই সব। বাইরের লোক বলতে মনে করেন বাংলাদেশের লোক নাকি? এমনি তো বলছে বাহিরা। কি বলছে? কি বলছে? বাহিরগত না কি বলছে? না, বহিরাগত। বহিরাগত। তা আপনারা কি বহিরাগত মনে করলেন নাকি? সব ভয় খাবেন না। কি বললাম? খবরদার সব ভয় খাবেন না। আমি ভয় খাই।